হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি আরো একটি খুবই সুন্দর রাউন্ড ম্যাট নিয়ে। দেখো, প্রথমে আমি স্লিপ নট তৈরি করে নিয়ে তার ভেতরে 4টি চেন তৈরি করে নিলাম। প্রথম চেনে স্লিপ স্টিচ করে একটি ছোট্ট রিং তৈরি করে নিতে হবে। এবারে 3টি চেন তৈরি করব, তারপরে ডাবল ক্রোশ শুরু করব। তো এই যে 3টি চেন তৈরি করলাম, এই 3টি চেনকে একটি ডাবল ক্রোশ ধরে এই রিং এর ভেতরে আরো 15টি ডাবল ক্রোশ তৈরি করব। তাহলে মোট 16টি ডাবল ক্রোশ তৈরি হবে। এটি প্রথম রাউন্ড। প্রথম রাউন্ডে টোটাল 16টি ডাবল ক্রোশ তৈরি করব। ষোলোটি ডাবল ক্রোশ তৈরি হয়ে গেছে। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এবারে 3টি চেন করব, তার সঙ্গে আরো 3টি চেন করব। টোটাল 6টি চেন তৈরি করলাম। এবারে একটি চেন স্কিপ করে পরের চেনের ভেতরে ডাবল ক্রোশ, তার সঙ্গে আবারও 3টি চেন, আর নিচের থেকে দেখো একটি চেন স্কিপ করছি। 3টি চেন করব, একটি চেন স্কিপ করে পরের চেনের ভেতরে একটি ডাবল ক্রোশ। এইভাবে 8টি গ্রুপ তৈরি হবে। 3টি চেন করব আর থার্ড বা 3 নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করব। শেষ হলো দ্বিতীয় রাউন্ড। শুরু করব তৃতীয় রাউন্ড। তার জন্য এই যে ডাবল ক্রোশ ছিল সেখানে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ করার পরে 2টি চেন, তারপরে এই গ্যাপিং এ বা এই যে 3টি চেন করেছিলাম 3টি চেনের ভেতরে 3টি ডাবল ক্রোশ করলাম। তারপরে আবারও দেখো ডাবল ক্রোশের মধ্যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ করার পর চেন স্পেসে 3টি ডাবল ক্রোশ করছি। আবারও একবার দেখো, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ, তারপরে 3টি চেনের মধ্যে 3টি ডাবল ক্রোশ। এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। এবারে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। আবারও দেখো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের মধ্যে প্রথমে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ করলাম, তারপরে 2টি চেন, এবারে গ্যাপিং এর জন্য একটি চেন। এই যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ আর 3টি ডাবল ক্রোশ, তাদের মাঝে যে গ্যাপটি আছে সেই গ্যাপের মধ্যে 3টি ডাবল ক্রোশ করে নিলাম। এবারে এই যে 3টি ডাবল ক্রোশ ছিল মাঝখানের অর্থাৎ দ্বিতীয় ডাবল ক্রোশের মধ্যে আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ করব, একটি চেন করব, আর এই 2টি ডাবল ক্রোশের গ্যাপে আবারও 3টি ডাবল ক্রোশ তৈরি করব। আবারও দেখিয়ে দিচ্ছি, একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ, একটি চেন, তারপরে 3টি ডাবল ক্রোশ, মাঝের ডাবল ক্রোশের মধ্যে আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ করব। এবারে একটি চেন, এবারে 3টি ডাবল ক্রোশ। এইভাবে 4 নাম্বার রাউন্ডটি কমপ্লিট করে নেব। শুরুতেই একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ করেছি, তারপরে 2টি চেন করেছি, সেই দ্বিতীয় চেনের মধ্যে জয়েন্ট করলাম স্লিপ স্টিচ করে। এই একই জায়গায় একটি সিঙ্গেল ক্রোশ, তার সঙ্গে 2টি চেন, গ্যাপিং এর জন্য একটি চেন, মোট 3টি চেন করব। এইভাবে প্রত্যেক রাউন্ডের শুরুতেই এই একই রকম ভাবে তৈরি করে নেব। তারপরে 3টি ডাবল ক্রোশ।
এবারে চলে যাব ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশের মধ্যে, আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, তারপরে 3টি চেন। এইভাবে এখানে অর্থাৎ 4 নাম্বার রাউন্ড থেকেই 16টি গ্রুপ তৈরি হয়ে যাবে। এইভাবে এগিয়ে যাব। একই রকম ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, একটি চেন, তারপরে একই জায়গায় 3টি ডাবল ক্রুশ। আবারও একই রকম ভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। দ্বিতীয় চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব, ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ করব। শুরু হচ্ছে 6 নাম্বার রাউন্ড। 3টি চেন করব, 3টি ডাবল ক্রুশ, আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করব, একটি চেন করব, 3টি ডাবল ক্রুশ করব। এইভাবে 6 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করে নেব। এখানে 16টি গ্রুপ আছে। চলে এসেছি 6 নাম্বার রাউন্ডের শেষে। দ্বিতীয় চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করব। আবারও ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ, সঙ্গে 3টি চেন। এবারে 4টি ডাবল ক্রুশ করব। 1, 2, 3, 4। 7 নাম্বার রাউন্ডে 4টি ডাবল ক্রুশ তৈরি করতে হবে। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, একটি চেন, 4টি ডাবল ক্রুশ। 4টি ডাবল ক্রুশ তৈরি করলাম। এইভাবে 16টি গ্রুপেই তৈরি করে নেব। দ্বিতীয় চেনে স্লিপ স্টিচ করে জয়েন করছি। আবারও ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ করব, সঙ্গে 3টি চেন। এবারে 5টি ডাবল ক্রুশ করব। 1, 2, 3, 4, 5। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, একটি চেন, 5টি ডাবল ক্রুশ। এইভাবে 16টি গ্রুপ তৈরি করে নিতে হবে। আমি 2টি গ্রুপ দেখিয়ে দিয়েছি, আরো 14টি গ্রুপ তৈরি করে নিতে হবে। চলে যাব আমরা রাউন্ডের শেষে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। দেখিয়ে দিলাম গুনে একবার। এখানে 16টি গ্রুপ আছে। সেকেন্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। সেকেন্ড চেনে জয়েন করলাম। এবারে 5টি ব্যাক পোস্ট ডাবল ক্রুশ করব। তো প্রথম এই যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশটিকে স্কিপ করে যেতে হবে। প্রথম যে চেনটি করেছিলাম তার ভেতর দিয়ে কাঁটা ঢুকিয়ে দেখো ঘরটিকে পেছন দিকে নিয়ে গেলাম। এবারে এই যে 5টি ডাবল ক্রুশ আছে, এই 5টি ডাবল ক্রুশের মধ্যে ব্যাক পোস্ট ডাবল ক্রুশ করব। তো প্রথমে স্লিপ স্টিচ করলাম একটি, 3টি চেন করলাম। এবারে দেখো প্রথম প্রথম গ্রুপটির ক্ষেত্রে 4টে ব্যাক পোস্ট ডাবল ক্রুশ তৈরি করে নিলাম। সরি, ফ্রন্ট না, এটা ব্যাক পোস্ট। আবার দেখো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ স্কিপ করে 5টি ব্যাক পোস্ট ডাবল ক্রুশ তৈরি করছি। 2, 3, 4, 5। দেখো এটি স্কিপ করছি, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশকে স্কিপ করে 5টি ব্যাক পোস্ট ডাবল ক্রুশ তৈরি করে নিতে হবে।
এইভাবে পুরো গ্রুপ 16টি গ্রুপ তৈরি করে নিয়েছি। এবারে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। এবারে চলে আসলাম সেকেন্ড ডাবল ক্রোশের ওপরে। এখানে পাপ তৈরি করব। দেখো কাটার মধ্যে 4 বার উল্টিকে এইভাবে পেঁচিয়ে বা ঘর তৈরি করে হালকা হাতে পাপ তৈরি করে নিলাম। এবারে দুটি চেন তৈরি করব। এবারে দেখো 2 নাম্বার ডাবল ক্রোশের ওপর তৈরি করেছি। এবারে 4 নাম্বার ডাবল ক্রোশের ওপরেও ঠিক একই রকম ভাবে এইভাবেই পাপ তৈরি করতে হবে। তো 4 বার কাটার মধ্যে উল্টিকে র্যাপ করে নেব। দেখো এবারে দুটি চেন। আবারও চলে যাব দ্বিতীয় ডাবল ক্রোশের ওপরে আবারও একটি পাপ তৈরি করব। আর অবশ্যই 4 বার কাটার মধ্যে উল্টিকে র্যাপ করে নিতে হবে। এবার চলে যাব চতুর্থ ডাবল ক্রোশের ওপরে। এইভাবে পাপ তৈরি করব। তারপরে দুটি চেন। দ্বিতীয় এবং চতুর্থ ডাবল ক্রোশের ওপরে পাপ তৈরি হবে। 2, 3, 4। এবারে দুটি চেন। আবারও দেখিয়ে দিচ্ছি চতুর্থ ডাবল ক্রোশের ওপরে 2, 3, 4 সঙ্গে দুটি চেন। এইভাবে 10 নাম্বার রাউন্ডটিকে পুরো কমপ্লিট করে নেব। চলে এসেছি 10 নাম্বার রাউন্ডের শেষে। প্রথম পাপের ওপরে যে চেন হয়েছে সেখানে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। তারপর চেন স্পেসে আবারও একটি স্লিপ স্টিচ করার পর 3টি চেন তৈরি করলাম। তারপরে এখানে দেখো 4টি ডাবল ক্রোশ তৈরি করলাম। আবারও প্রত্যেকটি 2 চেন স্পেসে 4টি করে ডাবল ক্রোশ তৈরি করব। 1, 2, 3, 4। টোটাল ডাবল ক্রোশের সংখ্যা হবে 128টি। দেখো এখানে আমি ডাবল ক্রোশ তৈরি করেছি 128টি। আর পাপ তৈরি হয়েছিল 32টি। এবারে প্রথম ডাবল ক্রোশের মধ্যে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ করার পর 3টি চেন করেছিলাম। তারপরে 3টি ডাবল ক্রোশ করে নিয়েছিলাম। আবারও দেখো প্রথম ডাবল ক্রোশের মধ্যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ তৈরি করার পরে একটি চেন করেছিলাম। তারপরে 3টি ডাবল ক্রোশ। আবারও দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ সঙ্গে একটি চেন, একই জায়গায় 3টি ডাবল ক্রোশ। ঠিক যেভাবে 5 নাম্বার রাউন্ডটি করেছিলাম একই রকম ভাবে করব এবং এখানে গ্রুপের সংখ্যা হবে 32টি। সেকেন্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এবার ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ 3টি চেন করব। ঠিক যেভাবে 5 নাম্বার রাউন্ড, 6 নাম্বার রাউন্ড এবং 12 নাম্বার রাউন্ড করেছি একই রকম ভাবে তৈরি করতে হবে 3টি ডাবল ক্রোশ। আবারও দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ, একটি চেন, 3টি ডাবল ক্রোশ। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ, একটি চেন, 3টি ডাবল ক্রোশ। এটি 13 নাম্বার রাউন্ড। চলে যাব 13 নাম্বার রাউন্ডের শেষে। সেকেন্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এখানে আবারও ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ করব। তারপরে 3টি চেন করব। এবারে 4টি ডাবল ক্রোশ করব ঠিক যেভাবে 7 নাম্বার রাউন্ডটি কমপ্লিট করেছি। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ, একটি চেন, 4টি ডাবল ক্রোশ।
ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, একটি চেন, 4টি ডাবল ক্রুশ। চলে যাব 14 নাম্বার রাউন্ডের শেষে। সেকেন্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। আবারও সিঙ্গেল ক্রুশ, ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ করব, সঙ্গে 3টি চেন করব। এবারে 5টি ডাবল ক্রুশ করব, ঠিক যেভাবে 8 নাম্বার রাউন্ডে করেছি। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, একটি চেন, 5টি ডাবল ক্রুশ। 1, 2, 3, 4, 5, 5টি ডাবল ক্রুশ হয়ে গেল। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, একটি চেন, 5টি ডাবল ক্রুশ। এটি 32 বার তৈরি করে নিতে হবে, ঠিক যেভাবে 8 নাম্বার রাউন্ডে করেছিলাম। চলে যাব রাউন্ডের শেষে। সেকেন্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এবারে ঠিক 9 নাম্বার রাউন্ড যেভাবে করেছি একই রকম ভাবে করব। দেখো ঘরটিকে, এই যে একটি চেন করেছিলাম, চেনের ভেতর দিয়ে ঘরটিকে নিচের দিকে নিয়ে গেলাম। এবারে ব্যাক পোস্ট ডাবল ক্রুশ করব, ঠিক যেভাবে 9 নাম্বার রাউন্ডে করেছি। প্রথমে স্লিপ স্টিচ করছি, দেখো ব্যাক পোস্ট স্লিপ স্টিচ করার পরে 3টি চেন তৈরি করলাম। এবারে এখানে 4টি ব্যাক পোস্ট ডাবল ক্রুশ করব, আর শুরুতেই 3টি চেন, তাকে একটি ডাবল ক্রুশ ধরে নিয়ে 5টি ব্যাক পোস্ট ডাবল ক্রুশ হলো। এইভাবে এখানে 32টি গ্রুপ আছে, 32টি গ্রুপে এইভাবে ব্যাক পোস্ট ডাবল ক্রুশ এবং 5টি করে ব্যাক পোস্ট ডাবল ক্রুশ তৈরি করে নেব, ঠিক যেভাবে 9 নাম্বার রাউন্ড কমপ্লিট করেছি। চলে যাব রাউন্ডের শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। দ্বিতীয় ডাবল ক্রুশের ওপরেও স্লিপ স্টিচ করে চলে যাব, ঠিক যেভাবে 10 নাম্বার রাউন্ড করেছি। আবারও একই রকম ভাবে 17 নাম্বার রাউন্ডটিকে করতে হবে, অর্থাৎ এখানেও পাফ তৈরি করব। তো দেখো 4বার কাটার মধ্যে উল্টিকে র্যাপ করে নিয়ে 1, 2, 3, 4, দেখো 4বার করে নিয়েছি হালকা হাতে। এবারে 2টি চেন, ঠিক যেভাবে 10 নাম্বার রাউন্ড তৈরি করেছি একই রকম ভাবে 17 নাম্বার রাউন্ডটিও তৈরি করে নিতে হবে, অর্থাৎ দ্বিতীয় ডবল ক্রুশের ওপরে এবং চতুর্থ ডবল ক্রুশের ওপরে পাত তৈরি করে নেব, আর 2টি চেন তৈরি করতে হবে। চলে এসেছি রাউন্ডের শেষে। দেখো পাতের ওপরে যে চেনটি হয়েছে সেই চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এইখানে 64টি পাত তৈরি হয়েছে। এবারে চলে যাব চেন স্পেসে স্লিপ স্টিচ করে। 4টি চেন ডবল ক্রুশ করব। প্রত্যেকটি 2 চেন স্পেসে 4টি করে ডাবল ক্রুশ করব।
এখানে 64টি চেন স্পেস আছে। টোটাল 256টি ডাবল ক্রোশ তৈরি হবে। ঠিক যেভাবে 11 নাম্বার রাউন্ড কমপ্লিট করেছিলাম, 18 নাম্বার রাউন্ডটিও ঠিক একই রকম ভাবে তৈরি করতে হবে। দেখো 4টি করে ডাবল ক্রোশ তৈরি করছি। চলে যাব রাউন্ডের শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ করব। শুরু করব 19 নাম্বার রাউন্ড। প্রথমে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ, 3টি চেন, এবারে 3টি ডাবল ক্রোশ করব। ঠিক যেভাবে 11 নাম্বার রাউন্ডে করেছি, 5 নাম্বার রাউন্ডে করেছি বা 6 নাম্বার রাউন্ডে করেছি, একই রকম ভাবে তৈরি করছি। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ, একটি চেন, 3টি ডাবল ক্রোশ। এখানে 64টি পার্ট বা ভাগ তৈরি হলো বা গ্রুপ তৈরি হলো। 64 বার এই একই রকম ভাবে কাজ করে যেতে হবে। দেখো 3টি ভাগ আমি দেখিয়ে দিয়েছি এরকম। তো আমি চলে এসেছি রাউন্ডের শেষে। সেকেন্ড চেনে স্লিপ স্টিচ করব এবং এখানেই ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ করব, সঙ্গে 3টি চেন, একই রকম ভাবে আবারও 3টি ডাবল ক্রোশ তৈরি করব। 1, 2, 3। চলে যাব পরের ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের ওপরে, আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ, সঙ্গে একটি চেন, 3টি ডাবল ক্রোশ। এখানে বলে রাখছি 19 নাম্বার রাউন্ড, 20 নাম্বার রাউন্ড, 21 এবং 22 এই 4টি রাউন্ড একই রকম ভাবে তৈরি হবে। অর্থাৎ ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ, একটি চেন, 3টি ডাবল ক্রোশ। তো এইভাবে দেখো আমি 19 নাম্বার রাউন্ড, 20 নাম্বার রাউন্ড তৈরি করেছি একই রকম ভাবে। আরো 2টি রাউন্ড একই রকম ভাবে তৈরি করব। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকবার একই রকম থাকবে। দেখো 21 নাম্বার রাউন্ডে চলে এসেছি। সিঙ্গেল ক্রোশ করলাম, ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ করার পর 3টি চেন করেছি, তারপরে 3টি ডাবল ক্রোশ করেছি। চলে যাব পরের ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। এখানেও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ হবে, একটি চেন হবে, 3টি ডাবল ক্রোশ হবে। এইভাবে 21 নাম্বার রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ, একটি চেন, 3টি ডাবল ক্রোশ। চলে আসবো 22 নাম্বার রাউন্ডে। দেখো সেকেন্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করছি। ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ, 3টি চেন, চলে এসেছি 22 নাম্বার রাউন্ডে, 3টি ডাবল ক্রোশ। 4টি রাউন্ড একই রকম করলাম। 19, 20, 21, 22 এই 4টি রাউন্ড একই রকম ভাবে তৈরি করেছি। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ, একটি চেন, 3টি ডাবল ক্রোশ। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ, একটি চেন, 3টি ডাবল ক্রোশ। চলে যাব রাউন্ডের শেষে। সেকেন্ড চেনে স্লিপ স্টিচ করব। দেখো এটি 1, 2, 3, 4 একই রকম রাউন্ড তৈরি হয়েছে। সেকেন্ড চেনে স্লিপ স্টিচ করব এবং আবারও ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ, তারপরে 3টি চেন তৈরি করে নেব। শুরু হবে 23 নাম্বার রাউন্ড। একটি চেন, এবারে 4টি ডাবল ক্রোশ করব। 1, 2, 3, 4। ঠিক যেভাবে 7 নাম্বার রাউন্ড, 14 নাম্বার রাউন্ড তৈরি করেছি একই রকম ভাবে 23 নাম্বার রাউন্ডটিকে তৈরি করতে হবে। আর এই 23 নাম্বার রাউন্ডের পর থেকে আরো 3টি রাউন্ড, অর্থাৎ 23, 24, 25, 26 মোট 4টি রাউন্ড একই রকম ভাবে তৈরি করব।
ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, একটি চেন এবং 4টি ডাবল ক্রুশ। 23 নম্বর রাউন্ডটি যেভাবে তৈরি করছি একই রকম ভাবে 24 নম্বর রাউন্ড, 25 নম্বর রাউন্ড এবং 26 নম্বর রাউন্ডও একই রকম ভাবে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ 4টি ডাবল ক্রুশ তৈরি করছি। চলে যাব 23 নম্বর রাউন্ডের শেষে। সেকেন্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ, 3টি চেন, 4টি ডাবল ক্রুশ, 1, 2, 3, 4। চলে যাব পরের গ্রুপে। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, একটি চেন, 4টি ডাবল ক্রুশ। 23 নম্বর রাউন্ড, 24 নম্বর রাউন্ড, 25 এবং 26 এই 4টি রাউন্ড একই রকম ভাবে কাজ করতে হবে। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, একটি চেন, 4টি ডাবল ক্রুশ। 25 নম্বর রাউন্ডের কাজ করছি। চলে যাব রাউন্ডের শেষে। সেকেন্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। দেখো ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ করব। 3টি চেন, আবারও 4টি ডাবল ক্রুশ। এটি হচ্ছে 25 নম্বর রাউন্ড। আরো একটি রাউন্ড এই একই রকম ভাবে তৈরি করে নেব, অর্থাৎ 26 নম্বর রাউন্ডটিও একই রকম ভাবে তৈরি করে নিতে হবে। চলে যাব 26 নম্বর রাউন্ডের শেষে। সেকেন্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। এবারে এই যে একটু চেন করেছিলাম সেই চেনের ভেতর দিয়ে দেখো এই লুপটিকে নিচের দিকে নিয়ে গেলাম। এবারে ব্যাক পোস্ট ডাবল ক্রুশ করব 4টি। যেহেতু এখানে 4টি ডাবল ক্রুশ আছে, প্রথমটি জাস্ট স্লিপ স্টিচ করে নেব, তারপরে 3টি চেন করব। এবারে ব্যাক পোস্ট ডাবল ক্রুশ শুরুটির ক্ষেত্রে 3বার করব, যেহেতু প্রথমে 3টি চেন করেছিলাম তারপরে 3টি ব্যাক পোস্ট ডাবল ক্রুশ করলাম, একে 4টি ধরে নিয়ে। আর এই যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশটিকে বাদ দিয়ে পরের যে 4টি ডাবল ক্রুশ আছে সেই 4টি ডাবল ক্রুশের মধ্যে ব্যাক পোস্ট 4টি ডাবল ক্রুশ তৈরি করে নিতে হবে। এইভাবে 64টি এখানে গ্রুপ আছে, 64টি গ্রুপের মধ্যে এরকম 4টি করে ব্যাক পোস্ট ডাবল ক্রুশ তৈরি করে নেব। এটি 27 নম্বর রাউন্ড। আরো দেখিয়ে দিচ্ছি।
দেখো ব্যাক পোস্ট ডাবল ক্রুশ করছি 4টি করে, আর ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশটিকে স্কিপ করে গিয়ে ব্যাক পোস্ট ডাবল ক্রুশ তৈরি করছি। চলে যাব রাউন্ডের শেষে। দেখো থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। তোমরা চাইলে একই কালারের উল ব্যবহার করতে পারো। আমি এখানে পরের আরো 2টি রাউন্ড আমি তৈরি করব, সেখানে আলাদা একটি কালার ব্যবহার করছি। তো এই যে যেখানে এই যে 4টি করে ডাবল ক্রুশের গ্যাপে যে কোনো একটি গ্যাপ থেকে শুরু করতে পারো। আমি প্রথমে এখানে 4টি চেন তৈরি করে নিলাম। একে একটি ট্রিপল ক্রুশ ধরে আরো 6টি ট্রিপল ক্রুশ তৈরি করব। প্রত্যেকটি গ্রুপে 7টি করে ট্রিপল ক্রুশ তৈরি করতে হবে। তো আমি এখানে প্রথমে 4টি চেন তৈরি করেছি আর 6টি ট্রিপল ক্রুশ তৈরি করে নিচ্ছি। হয়ে গেল। প্রথম চেনটিকে ট্রিপল ক্রুশ ধরে 7টি ট্রিপল ক্রুশ তৈরি হয়ে গেল। এবারে দেখো এই যে দ্বিতীয় ডবল ক্রুশের মাঝে 1 2 দুটি ছেড়ে দিয়ে দ্বিতীয় ডবল ক্রুশের মাঝে, দ্বিতীয় এবং তৃতীয় ডবল ক্রুশের মাঝে একটি স্লিপ স্টিচ করলাম। তারপরে ডাবল ক্রুশের মধ্যেও স্লিপ স্টিচ করছি। এইভাবে মোট 5টি স্লিপ স্টিচ করে নিতে হবে। এখানে 5টি স্লিপ স্টিচ তৈরি হয়ে গেল। এবারে চলে যাব এই যে 4টি ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট ডাবল ক্রুশের মাঝে যে গ্যাপ আছে সেই গ্যাপে 7টি ট্রিপল ক্রুশ তৈরি করব। 3 4 5 6 7, 7টি ট্রিপল ক্রুশ তৈরি হয়ে গেল। আবারও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো 1 2 ছেড়ে এদের গ্যাপে স্লিপ স্টিচ করছি। 1 2 3 4 5, 5টি স্লিপ স্টিচ করলাম। আবারও 7টি ট্রিপল ক্রুশ করব। 1 2 3 4 5 6 7। এবারে 5টি স্লিপ স্টিচ করব। দেখো দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5, 5টি স্লিপ স্টিচ করলাম। তারপরে 7টি ট্রিপল ক্রুশ করতে হবে। তো এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। এখানে এই যে 7টি করে যে ট্রিপল ক্রুশ তৈরি করছি এটি 32টি এইভাবে তৈরি হবে। তো আমি তোমাদের 4টি দেখো এই পর্যন্ত দেখিয়েছি। এইভাবে আরো 28টি তৈরি হবে। দেখো স্লিপ স্টিচ করছি 5টি, 2 3 4 5, 5টি স্লিপ স্টিচ করছি। চলে যাব রাউন্ডের শেষে। 4টি করেছি, 32টি তৈরি করতে হবে। চলে এসেছি। এবারে এই যে 4th চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। এবারে প্রথমে 3টি চেন করব। 3 নাম্বার চেনটিকে আঙুলের সাহায্যে চেপে ধরে আরো 3টি চেন করলাম। 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। এটি একটি দেখো পিকট তৈরি হলো। এই রকম ভাবে 6টি পিকট এইভাবে তৈরি করতে হবে, অর্থাৎ 6টি ডাবল ক্রুশ। এখানে যেহেতু 7টি ট্রিপল ক্রুশ ছিল, 7টি ট্রিপল ক্রুশের মধ্যে প্রথম 6টি ট্রিপল ক্রুশের ওপরে 6টি ডাবল ক্রুশ সঙ্গে 6টি পিকট তৈরি করছি। পিকট গুলো এইভাবে তৈরি করতে হবে। 3টি চেন তৈরি করে নিয়ে দেখো 3টি চেন তৈরি করছি আর এইভাবে স্লিপ স্টিচ করছি। দেখো 5টি হয়ে গেছে। এটি 6 নাম্বার ডাবল ক্রুশ এবং পিকট।
7 নাম্বারটি শুধুই ডাবল ক্রোশ করব। এখানে 6টি তৈরি হয়েছে। আবারও চলে যাব পাশের 7টি ট্রিপল ক্রোশের উপরে, এখানে একটি ডাবল ক্রোশ করলাম, আবার একটি পিকট। 7 নাম্বারটি শুধুই ডাবল ক্রোশ করব। দেখো আবার একটি পিকট তৈরি করছি, আবারও ডাবল ক্রোশ, তার উপরে একটি পিকট, পিকট। সাতটি করে পিকট তৈরি হচ্ছে, 7টি করে ডাবল ক্রোশ, সরি 6টি করে ডাবল ক্রোশ, 6টি করে পিকট, আর 7 নাম্বারটি শুধুই ডাবল ক্রোশ। চলে যাব পরের ট্রিপল ক্রোশের ওপরে, একটি পিকট তৈরি হয়ে গেল, একটি ডাবল ক্রোশ, আবারও একটি পিকট। এইভাবে 6টি পিকট তৈরি করব। 2, 3, 4, 5, এই 6। 6টি ডাবল ক্রোশ, 6টি পিকট তৈরি হয়ে গেল। এবারে 7 নাম্বার ডাবল ক্রোশ। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করব। চলে যাব রাউন্ডের শেষে। দেখো আমি এখানে 6টি পিকট, 6টি ডাবল ক্রোশ এবং 7 নাম্বার ডাবল ক্রোশটি তৈরি করার পরে শুরুতেই যে 3টি চেন তার উপরে পিকট করেছিলাম সেইখানে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। পুরো রাউন্ড ম্যাট আমার রেডি হয়ে গেল। তোমাদের পুরো দেখিয়ে দিচ্ছি, পুরো রাউন্ড ম্যাটটি একবার দেখিয়ে দিচ্ছি। তোমাদের রাউন্ড ম্যাটটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এই হচ্ছে পুরো ভিউটা। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্যে অশেষ অশেষ ধন্যবাদ। দেখো আমি 2টি কালার দিয়ে তৈরি করেছি। আমার তো খুবই ভালো লেগেছে এই কাজটি করতে এবং দেখতেও খুবই সুন্দর লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।